আজকে দুপুরে রান্না করেছিলাম পাট শাক দিয়ে ডাল, আর ছিল পুঁটি মাছ ডাঁটা আলু দিয়ে। তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটু পাট শাক দিয়ে ডাল রান্না করব। তো আমি একটু পাতলা করে রান্না করব, অনেকে একটু ঘন করে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় যে পাতলা ডাল রান্না করলে বেশি মজা হয়। যাই হোক, গুড্ডুকে স্কুল থেকে নিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ডালটা ভালো করে ঘুটনি দিয়ে ঘুটিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জল। আর পাট শাকটা দিয়ে বেশি সময় আমি রান্না করব না, তাহলে পাট শাকটা অন্যরকম হয়ে যায়। আর এখানে বেশি করে রসুন দিয়েছি, জিরা আর পেঁয়াজ ভালো করে ভেজে ডালটা দিয়ে দিলাম। আর ডালটাই তো হয়ে গেছে, নামিয়ে নেব। আর পুঁটি মাছ রান্না করব, তো মাছগুলো প্রথমে ভেজে নেব। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু ডাঁটা দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করব। আজকে সব অন্য রকমের খাবার, আমার কাছে খুব ভালোই লাগে। তো জিরে ফোড়ন দিয়েছি, আর ডাঁটা আলুগুলো হালকা করে ভেজে তার লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। আর ডাঁটার তরকারিতে আমি সবসময় কাঁচা মরিচ ইউজ করি, তো ঘরে ছিল না। যাই হোক, শুকনো মরিচ দিয়েছি সামান্য একটুখানি, আর সর্ষে বাটা দিয়েছিলাম, আর একটু জিরা বাটা দিয়েছিলাম। তো মশলাটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো হলে পরে তারপরে দিয়ে দিলাম জল ঝোলের জন্য। আর ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। একটু ফুটে উঠলে ধনেপাতা দিয়ে দেব। ডাঁটার তরকারিতে আমি বেশি করে ধনেপাতা দিই।